নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে নামাজের বিষয়ে আলোচনা করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইহা হেফাজত করবে, এই নামাজকে হেফাজত করবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তোমরা সাফল্যের দিকে আসো, তখন যারা নামাজকে হ্যাঁ বলে, সকল কাজকে না বলে নামাজকে হ্যাঁ বলে তারা নামাজের জন্য উদ্বুদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করে তারা নামাজ আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর, প্রমাণ এবং মুক্তির উপায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই নামাজকে যারা হেফাজত করতে পারবে না, যারা নামাজকে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না, কিয়ামতের দিন তারা হারুন, ফেরাউন, নমরুদ, হামান এবং উবাই ইবনে খলফির সঙ্গে হয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। এখন আমরাই ডিসাইড করব যে আমরা কি জান্নাতে যেতে চাই। কিয়ামতের ময়দানে আমরা চাই যে নামাজ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, না আমরা চাই যে হারুন, ফেরাউন, নমরুদ, হামান এবং উবাই ইবনে খলফির সঙ্গে আমরা কিয়ামতের ময়দানে উঠবো। এটা আমরাই ডিসাইড করব। এজন্য যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আর যদি জাহান্নামে যেতে চাই তাহলে আমাদেরকে নামাজ থেকে ফারেক থাকতে হবে। এজন্য আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। এবং এই ভিডিওটা ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে। তো ভিডিওটা প্রচারের জন্য বেশি বেশি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।